তো আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে যে স্টুডেন্ট রেজাল্ট শিট আমরা কীভাবে বের করব সেটা দেখব। তো স্টুডেন্ট রেজাল্ট শিট বের করার জন্য আমরা এখানে একটা ডেটা শিট সাজায় রাখছি। এই ডেটা শিটটাতে আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে লেখা আছে স্টুডেন্ট রেজাল্ট শিট। এটা আমরা প্রথমের দিকে লিখতে পারি, এর পাশে সিরিয়াল নাম্বারগুলো লিখে রাখলাম। এখানে আমি 5 পর্যন্ত সিরিয়াল করলাম, আপনারা চাইলে অনেক বেশি করতে পারেন। নেম এখানে লিখবো, আর স্টুডেন্টের জন্য আমরা সাবজেক্ট ওয়ারি রেজাল্টটা বের করবো, সেটা হচ্ছে বাংলা, ইংলিশ, অঙ্ক। আমি এখানে 3টা সাবজেক্ট লিখলাম, আপনারা চাইলে 3টার অধিক অনেকগুলো সাবজেক্টও লিখতে পারেন, 11টা সাবজেক্টও লিখতে পারেন। আর এখানে আমাদেরকে টোটাল নাম্বার বের করতে হবে, অ্যাভারেজ বের করতে হবে এবং হচ্ছে আমাদেরকে রেজাল্ট বের করতে হবে। এই কয়েকটা কাজ আমাদের করতে হবে। তো এখানে আমাদেরকে নাম্বারগুলো লিখতে হবে। আমি এই নাম্বারগুলো লেখার জন্য আমি সবগুলো সেলকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে ইকুয়াল টাইপ করি। আমি এখানে লিখছি রেঞ্জ বিটুইন নামে একটা ফর্মুলা আছে। রেঞ্জ বিটুইন লিখলাম এই কারণে, যেটা হচ্ছে বারবার আমাকে সংখ্যাগুলো লিখতে হবে না, এটা আপনারা প্র্যাকটিস করলে হয়ে যাবে। সবগুলোতে আমি একবারেই লেখাগুলো লিখতে পারি, মানে লিখতে পারবো আর কি। এইভাবে যদি আমি রেঞ্জ বিটুইন নামে যে ফর্মুলাটা আছে সেটা টাইপ করি, আপনারা চাইলে এই সংখ্যাগুলো টাইপ করতে পারেন। এরপর আমাকে কপি লেখাতে ক্লিক করতে হবে, পেস্ট লেখাতে ক্লিক করে পেস্ট ভ্যালুস লেখাতে ক্লিক করতে হবে। ফাঁকা জায়গায় ক্লিক করে এন্টার চাপ দিতে পারি, অথবা ফাঁকা জায়গায় ক্লিক করে আমরা একটা ব্যাক স্পেস অথবা স্পেস দিয়ে দিলে এটা চলে যাবে। তো এখন এই যে নাম্বারগুলো আমি লিখলাম, সেটা হচ্ছে প্রথম স্টুডেন্ট বাংলায় পেয়েছে এত নাম্বার, ইংরেজিতে এত নাম্বার এবং হচ্ছে ম্যাথে এত নাম্বার পেয়েছে। তার টোটাল নাম্বার এখানে বের করতে হবে, অ্যাভারেজ বের করতে হবে এবং তার রেজাল্ট বের করতে হবে। আমরা রেজাল্টে কী বের করব, জিপিএ, সেটা হচ্ছে গ্রেড নাকি পয়েন্ট, সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টা সাবজেক্টের মধ্যে পরীক্ষা হচ্ছে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য নাম্বার হচ্ছে 100 করে। প্রতিটা সাবজেক্টের নাম্বার আমি একটু নিচের দিকে লিখি, এখানে প্রতিটা সাবজেক্টের নাম্বার হচ্ছে 100। তো আমাদের এখানে মোট সাবজেক্টের সংখ্যা হচ্ছে 3টা, তার মানে এখানে নাম্বার টোটাল হচ্ছে 300। যদি 11টা সাবজেক্ট হতো তাহলে এখানে আমাদের এখানে 1100 নাম্বার আসতো, কিন্তু আমাদের এখানে 3টা সাবজেক্টের কারণে আমরা 300 নাম্বার নিয়ে কাজ করতেছি। তো এখন টোটালটা বের করার নিয়ম হচ্ছে আমরা এখানে সাম ফর্মুলা ব্যবহার করতে পারি। প্রথমে ইকুয়াল টাইপ করব, এরপর সাম ব্র্যাকেট টাইপ করার পর আমরা এটা সিলেক্ট করে দেব। ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার বাটন চাপ দিলেই রেজাল্টটা আমরা এখানে দেখতে পারবো। এটা হচ্ছে একটা বিষয়, যে সেটা হচ্ছে আমরা রেজাল্টটা এভাবে বের করতে পারি এবং ডাবল ক্লিক করে আমরা নিচের দিকে বাকি রেজাল্টগুলোকে বের করতে পারি। তো আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে নর্মালি একবার ক্লিক করতে পারি। একবার ক্লিক করার পর অটোসাম লেখাটাতে একবার ক্লিক করব, এটা অটোমেটিকলি ডিটেক্ট করে নেবে, সিলেক্ট করে ফেলবে। আবারও অটোসাম লেখাটাতে ক্লিক করলে আমরা রেজাল্টটা এখানে দেখতে পারি। তো এখানে নিচের দিকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে রেজাল্টগুলো শো করছে। তো এরপরে আমরা নর্মালি এইভাবে সিলেক্ট করে দিতে পারি, অটোসাম লেখাটাতে ক্লিক করলেই এটা যোগফলটা বের হয়ে আসবে। তো আমাদের যেহেতু অল্প কয়েকটা সেল নাম্বার দেওয়া আছে, আমরা সবগুলোকে সিলেক্ট করে নিই একসাথে। অটোসাম লেখাটাতে ক্লিক করলে সবগুলো একসাথেই বের হয়ে আসবে। আমরা ঠিক এভাবেও এটা বের করতে পারি। আমাদের কাজ হচ্ছে যে আমরা এটাকে সেন্টার করে ফেলি। আমাদের কাজ হচ্ছে যে অ্যাভারেজ বের করা। অ্যাভারেজ বের করার নিয়মটা আসলে কি? অ্যাভারেজ হচ্ছে যে এই টোটাল নাম্বারের উপরেই অ্যাভারেজটা বের করতে হবে। প্রথমে আমরা অ্যাভারেজের এই সেলটাতে ইকুয়াল টাইপ করব, এরপর হচ্ছে টোটাল নাম্বারটা যে বের হইল এই নাম্বারটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আসছে F3, কারণ এই প্রথমের নাম্বারটা আছে F3 সেলটাতে। এরপর আমরা ডিভাইডেড চিহ্নটা দিয়ে দিই। আমাদের মোট সাবজেক্টের সংখ্যা হচ্ছে 3টা এবং 3টার টোটাল নাম্বার হচ্ছে 300। 300-র মধ্যে পরীক্ষা হচ্ছে, 300 লিখে দিলাম এবং হচ্ছে গুণন চিহ্ন দিতে হবে। কিবোর্ডে গুণন চিহ্নটা ঠিক এরকম কম্পিউটারে, এবং হচ্ছে আমাদেরকে 100 লিখতে হবে, কারণ প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার হচ্ছে 100 করে। এরপর যদি আমরা এন্টার বাটন চাপ দিই তাহলে তার অ্যাভারেজ নাম্বার এখানে দেখাচ্ছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে এই পয়েন্ট দেওয়ার পর 3 3 3 3 এগুলো আসছে। আমরা উপরের দিকে এই দুইটা অংশতে একটাতে ক্লিক করলে বাড়বে, আর একটাতে ক্লিক করলে কমবে। আমরা এখান থেকে কমাই নিতে পারি। এটা সেলটা একটু বড় হয়ে গেল, কলামটা আমি একটু ছোটো করি। এরপর ডাবল ক্লিক করে নিচের দিকে নামালে বাকিগুলো মানে রেজাল্টগুলো শো করবে, এর অ্যাভারেজগুলো বের হয়ে আসবে। এখন আমাদের রেজাল্ট বের করতে হবে। রেজাল্ট বের করার জন্য আমরা একটা ফর্মুলা প্রয়োগ করব, সেটা হচ্ছে ইফ ফর্মুলা। ইফটাতে হচ্ছে, ইফ মানে হচ্ছে যদি কেউ 80 থেকে উপরের দিকে পায়। আমরা যদি লিখি যে 80 থেকে উপরের দিকে পায়, গ্রেটার দেন ইকুয়াল 80, 80 থেকে উপরের দিকে পেলে সে পাবে A+, তাকে আমরা দিব A+। এটা হচ্ছে এই ফর্মুলাটা আমরা প্রয়োগ করব। তো আমরা এখানে কিভাবে এটা প্রয়োগ করতে হয় সেটা একটু দেখে নিই। প্রথমে রেজাল্টের এখানে ক্লিক করে নেই, ইকুয়াল টাইপ করি, এরপর ইফ ব্র্যাকেট টাইপ করব। লজিক্যাল টেস্টটা হচ্ছে আমরা এখানে ক্লিক করি প্রথমে সেলটাতে, এখানে আসছে G3, কারণ আমরা এই অ্যাভারেজ থেকেই মূলত নাম্বারটা নিতে চাই। তো এই G3 সেলটাতে ক্লিক করলাম, অথবা হচ্ছে অ্যাভারেজের নাম্বারটা যে সেলটাতে থাকবে সেখানে ক্লিক করব। গ্রেটার দেন ইকুয়াল টাইপ করার পর আমরা টাইপ করব 80, কমা টাইপ করব, ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা A+ লিখব, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, এরপর হচ্ছে কমা ক্লোজ করব।
আমরা ঠিক এভাবে এফ গ্রেড পর্যন্ত লিখব। আবারও ইফ ব্র্যাকেট টাইপ করব, আবারও আমরা এই অ্যাভারেজের সেলটাতে ক্লিক করব, গ্রেটার দেন ইকুয়াল, এবার লিখব 70, ডাবল ইনভার্টেড কমার ভিতরে এ গ্রেড, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। আবারও ইফ ব্র্যাকেট, আবারও G3 এই অথবা আছে এই অ্যাভারেজের সেলটাতে ক্লিক করব, গ্রেটার দেন ইকুয়াল, এবার 60, কমা, ডাবল ইনভার্টেড কমার ভিতরে এ মাইনাস, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। আবারও ইফ ব্র্যাকেট, আবার আমরা এই সেলটাতে ক্লিক করি, এই সেলটাতে ক্লিক করার পর গ্রেটার দেন ইকুয়াল, এবার লিখছি 50, 50তে হচ্ছে বি গ্রেড, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে। আবারও ইফ ব্র্যাকেট, আবারও এখানে ক্লিক করছি, গ্রেটার দেন ইকুয়াল, এবার আসছে 40, 40তে হচ্ছে সি গ্রেড, কমা, আবারও ইফ ব্র্যাকেট, আবারও এখানে ক্লিক করি, গ্রেটার দেন ইকুয়াল, এবার লিখবো আমরা 33, 33তে হচ্ছে ডি গ্রেড। যদি এই 33 নিচের দিকে কেউ পায় তাহলে তার রেজাল্টটা হচ্ছে ফেল অথবা হচ্ছে এফ গ্রেড। আমরা এখানে ডাবল ইনভার্টেড কমার ভিতরে ফেল কথাটা লিখে দিতে পারি অথবা হচ্ছে এফ গ্রেড কথা লিখে দিতে পারি, এরপরে আর কোনো নাম্বার, এরপরে আর কোনো কিছু লিখবো না। ব্র্যাকেটগুলো কতগুলো ব্যবহার করা আছে সেটা খেয়াল করব। এখানে 1 2 3 4 5 6টা ব্র্যাকেট দেওয়া আছে, আমরা 6টা ব্র্যাকেট প্রথমের দিকে দিয়েছিলাম, এখন 6টা ব্র্যাকেট শেষের দিকে ক্লোজ করব। 1 2 3 4 5 6, এন্টার বাটনটা চাপ দিলে রেজাল্টটা এখানে বের হয়ে আসবে। যেমন এর প্রথমে রেজাল্টটা হচ্ছে বি গ্রেড, আমি এটাকে সেন্টার করে নিই। এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি, এই সেলটাতে ক্লিক করে এখানে রেখে নেই, ফ্রি হ্যান্ডেলটা আসবে, ডাবল ক্লিক করলে এন্টার যে সেলগুলো আছে সেগুলোতে এই রেজাল্টটা শো করবে। তো এভাবে আমরা খুব সহজেই আমরা রেজাল্ট বের করতে পারি, স্টুডেন্টের রেজাল্ট বের করতে পারি, সেটা হচ্ছে বাংলা, ইংলিশ, অঙ্ক এই সাবজেক্টগুলো মিলে।